আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? দিস ইজ মিজান। আজকে ভিডিওর টপিক হচ্ছে লিগ্যাল প্রসেসিং জব অফার পার্ট টাইম অ্যাপ্লিকেশন। আপনারা অনেকে বারবার জিজ্ঞেস করছেন আপনাদের ভিসার মেয়াদ আছে, আইডির মেয়াদ আছে, আপনারা কিভাবে অন্য একটা কোম্পানিতে 100% লিগ্যাল হিসেবে পার্ট টাইম করবেন। আপনারা জানেন দুবাইয়ের ভিসা ট্রান্সফার হইতেছে না এবং কি দুবাইয়ের ভিসার অনেক সমস্যা চলতেছে। এক্ষেত্রে অনেকেই নিজের ভিসা আছে, অন্য কোম্পানিতে পার্ট টাইম করার জন্য ট্রাই করতেছে বা পার্ট টাইমে চাকরি পাইছে, কিন্তু লিগেলভাবে করার প্রসেসিংটা জানে না। এবং কি আপনারা জানেন যদি লিগেলভাবে আপনি যদি পার্ট টাইম না করেন, যদি আপনি এদেশের সিআইডি বা পুলিশ বা বলদিয়ে রাতে যদি ধরা খান, তাহলে জেল জরিমানা হবে, প্লাস কি আপনাকে হয়তো দেশেও চলে যেতে পারে, দেশে পাঠাইতে পারে। এক্ষেত্রে আপনি যদি পার্ট টাইমটা যদি লিগেলভাবে যদি অ্যাপ্লিকেশন করে যদি অ্যাপ্রুভাল নিয়ে কাজ করেন, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে আপনি ওইখানে সেম ওই কোম্পানির লোকের মতোই কাজ করতে পারবেন। এবং কি আমাদের বাংলাদেশে অনেক বাইরে আছে যারা এক কোম্পানি থেকে ভিসা নিছে, কিন্তু কাজের কোনো গ্যারান্টি দেয় না, শুধু ভিসাটা দিছে। এগুলো সাধারণত আমরা ফ্রি ভিসা বলে থাকি, কিন্তু ফ্রি ভিসা দেওয়া দুবাই গভর্নমেন্টের কোনো অ্যালাউড নেই। তারপরেও অনেকেই ভিসা সেল করে এবং কি অনেকে ভিসা কিনে নেয় 2 বছরের জন্য। এখন 100% আপনি যদি বিষয় নিয়ে যদি অন্য কোম্পানিতে যদি চাকরি করতে চান, তাহলে আপনাকে একটা লিগ্যালভাবে একটা পার্ট টাইম অ্যাপ্লিকেশন করতে হবে দুবাই গভর্নমেন্টের আন্ডার থেকে। তাহলে ওটা যদি আপনাকে অ্যাপ্রুভাল দেয়, আপনি সেম ওই কোম্পানির লোকের মতো কাজ করতে পারবেন। এক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্ট প্রয়োজন এবং কি কত টাকা লাগতে পারে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই। প্রথমত আপনাদেরকে কোম্পানির একটা এনওসি নিতে হবে। আপনি যে কোম্পানিতে আপনার বিষয় আছে, এই লেটারটা দেখতেছেন, এরকম লেটার হেডের উপরে, কোম্পানির লেটার হেডের উপরে একটা লেটার নিতে হবে, প্লাস একটা আমার সাইন নিতে হবে, যে এখানে লিখতে হবে আপনার নাম, পাসপোর্ট নাম্বার দিয়ে, আপনার প্রফেশন কী আসলে ওইগুলো দিয়ে, যে কোম্পানিতে কাজ করবেন ওই কোম্পানির নামের উপর একটা অ্যাপ্লিকেশন এনওসি বলে, নো অবজেকশন সার্টিফিকেট, ওটা নিতে হবে যে আমার এই লোকটা ওই কোম্পানিতে চাকরি করবে, আমাদের কোনো অবজেকশন নেই। আপনার কোম্পানির তরফ থেকে এটা আপনাকে নিতে হবে। তা নিয়ে লেখার পরে আপনাকে ওই কোম্পানি স্টাম্প প্লাস সাইন করে দিলে, তাহলে আপনি ওই এনওসিটা নিয়ে আপনি ওই কোম্পানিতে, নতুন কোম্পানিতে আপনি পার্ট টাইম অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, আপনি যে কোম্পানিতে আপনার বিষয় আছে ওই কোম্পানির আপনার স্যালারিটা, মানে আপনাদের যে স্যালারি পেমেন্ট করতো, ওই স্যালারিটা 100% ক্লিয়ার থাকতে হবে। ডাব্লিউপিএস, যেটা ডাব্লিউপিএস মুহূর্তে শো করে, ওইটা 100% ক্লিয়ার থাকতে হবে। যদি স্যালারি যদি কারো যদি বাকি থাকে সিস্টেমে, তাহলে কিন্তু আপনি পার্ট টাইম অ্যাপ্লিকেশনটা করতে পারবেন না। আপনার স্যালারিটা 100% ক্লিয়ার থাকতে হবে, প্লাস হচ্ছে কি ওই কোম্পানির লাইসেন্স ক্লিয়ার থাকতে হবে। লাইসেন্স এক্সপায়ার হলেও হবে না, লাইসেন্স ক্লিয়ার থাকতে হবে। প্লাস যে কোম্পানিতে পার্ট টাইম করবেন ওই কোম্পানিরও ডাব্লিউপিএস ক্লিয়ার থাকতে হবে, স্যালারি ক্লিয়ার থাকতে হবে, প্লাস ওই কোম্পানিরও লাইসেন্স ক্লিয়ার থাকতে হবে, প্লাস ওই কোম্পানিতে কোটা থাকতে হবে। মানে আপনাদেরকে ওনারা যে পার্ট টাইম হিসাবে নিব, ওদের কোম্পানির কোটা থাকতে হবে জবের জন্য। মানে আমার এই লোকটা প্রয়োজন, এই লোকটার জন্য আমার কোটা থাকতে হবে ওই লাইসেন্সের, তাহলে আপনাদেরকে ওরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এই এনওসিটা নিয়ে যাওয়ার পরে আপনাদের এই একটা কার্ড দেখতেছেন, লেবার কার্ড বলা হয়, এই কার্ডটার জন্য অ্যাপ্লিকেশন ওরা করবে। এক্ষেত্রে আপনার পুরোনো কোম্পানি এই লেবার কার্ডটা দিবেন, প্লাস আপনার একটা পাসপোর্ট সাইজের একটা ফটো দিবেন, আপনার পাসপোর্ট কপি দিবেন, আপনার আইডি কপি দিবেন, এবং কি আপনার ভিসা কপি থাকলে ভিসা কপি দিবেন। ভিসা কপি যদি আপনার কাছে হাতে না থাকলেও সমস্যা নেই, আইডি কপি দিলেও চলবে। এগুলো দেওয়ার পরে ওরা কী করব, এই তাহসিল থেকে বা কোনো টাইপিংয়ের মাধ্যমে ওরা আপনার জন্য পার্ট টাইমের অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশনটাতে লেখা থাকবে আপনার স্যালারি কত, কয় ঘন্টা ডিউটি, কী প্রফেশন, এগুলো সব কিছু দিয়ে আপনাদের একটা জব অ্যাপ্লিকেশন হবে, পার্ট টাইম জব অ্যাপ্লিকেশন। ওই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভাল আসার পরে আপনারা কী করবেন, এই আপনাদের একটা ইন্স্যুরেন্স আছে, দুবাই গভর্নমেন্ট একটা ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্সটা পেমেন্ট করি আপনাদের সাইন নিয়ে প্লাস আরেকটা সাবমিশন করবে। তাহলে আপনার এরকম আরেকটা লেবার কার্ড, আপনার নতুন যে পার্ট টাইম করবেন ওই কোম্পানিতে এরকম আরেকটা লেবার কার্ড বাইরে দেবো। তাহলে আপনি এটা দিয়ে আপনি 100% লিগেলভাবে আপনি কাজ করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে বলদিয়া বলেন বা আপনার সিআইডি বলেন বা পুলিশ বলেন, কেউ কোনো সমস্যা করতে পারবে না, আপনি লিগেলভাবে কাজ করতে পারবেন। এবং হচ্ছে কি এই ওই কোম্পানিতে আপনি যখন কাজ করবেন, তখন আপনার যে এই যে এই লেবার কার্ডটা বানাবেন,
ওই ক্ষেত্রে আপনার খরচ হইতে পারে 480 থেকে 490 এরকম, অলমোস্ট 500। ওকে, 500 টাকা আপনার মানে এই গভর্নমেন্টে কস্ট যাবে। তাহলে এই কার্ডটা যখন বাইরে যাবো আপনি 100% লিগেলভাবে কাজ করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে শুধু লেবার ভিসা হলে আপনি এই পার্ট টাইমের অ্যাপ্লিকেশন করতে পারবেন। আগে যারা পার্টনার ভিসা ছিল, যারা শুধু লাইসেন্স করে ভিসা লাগাইছিল, এরাও কাজটা করতে পারতো। এখন কিন্তু ওদের জন্য বন্ধ করে দিচ্ছে। এখন হচ্ছে শুধু যাদের লেবার কার্ড আছে, 2 বছরের লেবার কার্ড, একমাত্র তারাই পার্ট টাইমের অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তো এই ক্ষেত্রে আপনারা এই সরাসরিভাবে কাজ না করে যদি এরকম একটা কার্ড বানিয়ে যদি কাজ করেন তাহলে আপনার জন্য বেটার হয় এবং কি লিগ্যালভাবে কাজ করতে পারবেন। তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না, কোনো বিপদ হবে না ইনশাল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।